ইচ্ছা হয় দারার সিংহাসনে বসুন, হিন্দুস্তান আবার অরাজক ধর্মহীন হোক, আমি আজই মক্কায় চলে যাচ্ছি, সে তো আমার পরম সুখ। বলুন। এই আমি আমার রাজ মুকুট সিংহাসনের পদতলে রাখলাম। আমি সিংহাসনে বসেছি সম্রাটের নামে, কিন্তু তা বেশি দিনের জন্য নয়। রাজ্যে শান্তি স্থাপন করে দারার শৃঙ্খল রাজত্বের শৃঙ্খলা এনে দিয়ে পড়ে তারপর আপনারা যার হাতে বলেন তার হাতে রাজ্য ছেড়ে দিয়ে আমি মক্কায় চলে যেতে চাই। এখানে বসেও আমি সেই দিকে চেয়ে বসে আছি। আমার জাগ্রত চিন্তা, আমার নিদ্রায় স্বপ্ন, আমার জীবনের ধ্যান সেই মহাতীর্থের দিকে চেয়ে বসে আছে। আপনাদের যদি এই ইচ্ছে হয় আমি আজই মক্কায় চলে যাই, সে তো আমার পরম সৌভাগ্য। না, আমার জন্য ভাববেন না। আপনারা নিজেদের দিকে তাকিয়ে বলুন, আপনারা পীড়ন চান না শাসন চান? আমি আপনাদের ইচ্ছের বিরুদ্ধে শাসনদণ্ড গ্রহণ করতে পারবো না। আবার আপনাদের ইচ্ছাক্রমে এখানে দাঁড়িয়ে দাঁড়ার উচ্ছৃঙ্খল অত্যাচার দেখতে পারবো না। বলুন। বলুন। বিসমিল্লাহির রহমানির রহিম। চলো মোহাম্মদ, মক্কায় যাবার জন্য প্রস্তুত হও। বলুন, আপনাদের কি অভিপ্রায়? বলুন। জয় ঔরঙ্গজেবের জয়। সুধী দর্শক, আমরা প্রথমে বিখ্যাত নাট্যকার ডিএল রায়ের একটি বিখ্যাত নাটক শাহজাহানের একটি অংশ শুনলাম। সেখানে আওরঙ্গজেব পুত্র মহম্মদ খাঁ মুঘল রাজদরবারে সরাসরি ঔরঙ্গজেবকে প্রশ্ন করেছিলেন যে পিতার বর্তমানে আপনি কেন মোগল রাজ সিংহাসনে? তার উত্তরে ঔরঙ্গজেব কি বলেছিলেন তা তো নাটক থেকেই শুনলেন, আমি আর কিছু নতুন করে বললাম না। আমার এই নাটকটি এই ভিডিওতে দেওয়ার উদ্দেশ্য বাংলাদেশের বর্তমান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস কি সেই ঔরঙ্গজেবের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন? এই শুনছি ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগ করছেন, কিন্তু পদত্যাগ করেন না, শুধু পদত্যাগের নাটক অভিনয় করে চলছেন। এখন শুনছি তিনি আর পদত্যাগ করবেন না। ডক্টর মোহাম্মদ ইউনূসের এই পদত্যাগের নাটক অভিনয় করার কি দরকার ছিল? আমরা জানি ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগ করতে পারবেন না, কারণ যে বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিরোধী পাকিস্তানপন্থী লোকেরা এতদিন ক্ষমতার বাইরে ছিল, তারা এখন ক্ষমতার স্বাদ পেয়েছে। বাংলাদেশের যখন মুক্তিযুদ্ধ শুরু হয়েছিল তখন ডক্টর মোহাম্মদ ইউনূসের বয়স ছিল 31 বছর। তিনি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেননি, তিনি সরাসরি খান সেনাদের ও রাজাকারদের পক্ষ অবলম্বন করেছিলেন। এ ধরনের একজন ভারত বিদ্বেষী লোক যিনি শাসন ক্ষমতায় এসেছেন, তিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং খান সেনাদের অত্যাচারের কাহিনী বাংলাদেশের ইতিহাস থেকে মুছে দিয়েছেন। তাকে পিছন থেকে সাপোর্ট দিয়ে যাচ্ছে পিনাকি ভট্টাচার্য, ইলিয়াস হোসেন ও কনক সারোয়ারের মতো ভারত বিদ্বেষী লোকেরা। ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতায় থাকবেন কি থাকবেন না সেটা বিচার্যের বিষয় বাংলাদেশের জনগণের, আমাদের ভারতবাসীর বিচার্যের বিষয় নেই। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতায় বসার সঙ্গে সঙ্গেই যে ব্যাপকভাবে হিন্দু নির্যাতন শুরু হয়েছে এবং হিন্দু মহিলাদের উপর ধর্ষণ করা হচ্ছে পাইকারি হারে, এ ব্যাপারে ভারতবাসী হিসাবে এবং একজন হিন্দু হিসাবে আমাদের প্রতিবাদ থাকবেই। ক্ষমতায় বসেই ডক্টর মোহাম্মদ ইউনূস পাক প্রেসিডেন্ট আইয়ুব খানের মতো ভারতকে হুমকি দিতে শুরু করে। পালা করে প্রতি মাসে 1-2 বার করে ভারত বিরোধী কথাবার্তা বলেই চলেছেন। কখনো তিনি সারা ভারত দখল করে নেবেন, 4 দিনের মধ্যে কলকাতা দখল করে নেবেন, বাংলা, বিহার, উড়িষ্যা দখল করে নেবেন,
উত্তর পূর্ব ভারতের 7 সিস্টার দখল করে নেবেন। তিনি ভারতের দুর্বলতম জায়গা চিকেন নেক চেপে ধরে উত্তর পূর্ব ভারতকে বাকি ভারতের থেকে বিচ্ছিন্ন করে দিবেন। এ ধরনের হুমকি তিনি বারে বারেই দিচ্ছেন। এর মধ্যে ভারতের কাশ্মীরে পাহেলগাঁও কাণ্ড ও পাক ভারত দ্বন্দ্ব শুরু হয়ে যায়। তারই উস্কানিতে বাংলাদেশের এক শ্রেণীর মিডিয়া সরাসরি ভারতের বিরুদ্ধে পাকিস্তানের পক্ষে প্রচারণায় নেমে যায়। বর্তমান বিশ্বে মিথ্যা প্রচারণা একটি বড় অস্ত্র। এর মধ্যেই ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের ব্রিটিশ আমলে তৈরি পরিত্যক্ত 5টি বিমান ঘাঁটি নতুন করে নির্মাণ করার উদ্যোগ নেয় চীনের সহযোগিতায়। ফলে ভারতকেও নতুন করে চিন্তা ভাবনা শুরু করতে হয়। বাংলাদেশের লালমনিরহাট পরিত্যক্ত বিমান ঘাঁটিটি ভারত সীমান্ত থেকে মাত্র 12 কিলোমিটার দূরে অবস্থিত। ভারত মনে করছে বাংলাদেশ উদ্দেশ্যপ্রণীতভাবে ভারতকে বিব্রত করার জন্যই এই পরিকল্পনাগুলি গ্রহণ করছে। যে বাংলাদেশকে স্বাধীনতা এনে দিল, যে ভারতের খাদ্য সামগ্রী ও অন্যান্য জিনিসপত্র বাংলাদেশে না গেলে বাংলাদেশিদের অনাহারে দিন কাটাতে হয়, তাদের এই আস্ফলন ভারত সহজে মেনে নিতে পারছে না। ভারত সীমান্ত বাণিজ্য বন্ধ করে দিয়েছে। বাংলাদেশকে সবক শেখানোর জন্য মাত্র 2টি সমুদ্র বন্দর খোলা রাখা অপশন রেখেছে। প্রয়োজনে আকাশপথ বন্ধ করে দেওয়া হবে এবং ভারতে বসবাসরত 2 থেকে 6 কোটি অবৈধ বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীদের বাংলাদেশে ফেরত পাঠানোর হবে। তারই কার্যক্রম ভারতে শুরু হয়ে গেছে। যুদ্ধে হারলেও পাকিস্তান বাংলাদেশের শিক্ষা হবে না, বিশ্বের ইসলামী ইতিহাসই তাই বলে। সম্মানিত দর্শক, দেখছেন না পাকিস্তান বিদেশ থেকে ঋণ নিয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। দেখবেন কিছুদিনের মধ্যেই পাকিস্তান আবার ভারতের বিরুদ্ধে যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যাবে। যতদিন পৃথিবীর মানচিত্রে পাকিস্তান নামক দেশটি থাকবে, ততদিন ভারত শান্তিতে থাকতে পারবে না। ফলে ভারতকে পাকিস্তানের বিরুদ্ধে সবসময় যুদ্ধের প্রস্তুতি নিয়ে রাখতে হবে। সারা পৃথিবীতে জঙ্গি বানানোর ইউনিভার্সিটি একমাত্র পাকিস্তানেই আছে। পাকিস্তান থেকেই সারা পৃথিবীতে জঙ্গি সাপ্লাই দেওয়া হয়। পাকিস্তানকে পিছন থেকে সমর্থন জুগিয়ে যাচ্ছে, সেটাও আজ প্রকাশ্যে এসেছে। মার্কিন যুক্তরাষ্ট্র, চীন, তুরস্ক ও বাংলাদেশ প্রকাশ্যে পাকিস্তানকে সমর্থন দিয়ে যাচ্ছে। আমেরিকার যুদ্ধের পরে পাকিস্তানকে $400 কোটি আর্থিক প্যাকেজ দিল। আমাদের বুঝতে হবে, পাকিস্তান না থাকলে চীন আমেরিকা তাদের পরিত্যক্ত অস্ত্রগুলি বিক্রি করবে কোথায়? পাকিস্তানই একমাত্র দেশ যে চীন আমেরিকা রিজেক্ট অস্ত্রগুলি উচ্চ মূল্যে ক্রয় করে। এদিকে পাকিস্তানের সাধারণ জনগণ সামান্য আটার জন্য লাইন দিয়ে মারামারি করে মরে, সেদিকে পাকিস্তান সরকারের কোনো লক্ষ্য নেই। এই জন্যই বলা হয় পাক সেনাবাহিনীর একটি দেশ আছে, তার নাম হলো পাকিস্তান। আজ পাকিস্তানের দিকে দিকে প্রাদেশিক বিদ্রোহ দেখা দিচ্ছে। ভারতের উচিত এই প্রাদেশিক বিদ্রোহগুলোকে উস্কে দিয়ে পাকিস্তানকে খণ্ড বিখণ্ড করে দেয়া। এখান থেকেই বাংলাদেশ ও ডক্টর মোহাম্মদ ইউনূস যদি কিছু শিক্ষা নেয়, ভারতের উচিত বাংলাদেশের 2টি চিকেন নেক দখল করে নেওয়া। ইতিমধ্যে বাংলাদেশের কক্সবাজারের 3200 মার্কিন সেনা নেমে গেছে। তাহলে বোঝাই যাচ্ছে বাংলাদেশে হাসিনা খেদাও আন্দোলনে পিছন থেকে কে সমর্থন দিয়ে যাচ্ছিল। আমেরিকার চাই বাংলাদেশের সেন্ট মার্টিন দ্বীপের দখল। আমেরিকাকে এই প্রতিশ্রুতি দিয়েই ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের শাসন ক্ষমতায় বসেছেন। দেখি এখন বাংলাদেশের জনগণ কি করেন। উত্তরের কণ্ঠ তাৎক্ষণিক কোনো খবরের চ্যানেল নয়। উত্তরের কণ্ঠ খবরের ভিতর থেকে খবর বের করে আনে। উত্তরের কণ্ঠ সর্বদাই বাস্তব ও সত্য কথা বলে। আরও এই ধরনের ভিডিও পেতে দয়া করে এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনে ক্লিক করুন, আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখুন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অন্ততপক্ষে 10 জনের মধ্যে ভিডিওটি শেয়ার করুন। উত্তরের কণ্ঠ দেশের কথা বলে, দশের কথা বলে। আপনারা চোখ রাখুন উত্তরের কণ্ঠের পর্দায়। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। সুস্থ থাকুন, ভালো থাকুন। খুব শীঘ্রই ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে।